আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন বিরু গারস। আসলে গারসুন শব্দের এমনি অর্থ হচ্ছে বপন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভালোবাসা এখানে রূপে দিয়েছিলেন, বপন করেছিলেন। স্বপ্ন যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপটা দেখেছিলেন এবং ঘুম থেকে উঠে নবীজি বলেছিলেন, বিইরি, এটা আমার কূপ। নবীজি এই প্রান্তে এসে থুতু মুবারক ফেলেছিলেন এবং এই থুতু মুবারকের বারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কূপের পানি নুনতা পানি থেকে সুমিষ্ট পানিতে রূপান্তরিত করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা দেখতে পাচ্ছেন এই বিরু গারস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কূপ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূপ এটি, এবং নবীজির একজন আদরের সাহাবী ছিলেন, 11 বছর বয়স। সেই সাহাবীর সাথে এই কূপের ঘটনাটা ওতপ্রোতভাবে জড়িত। সাহাবীর নাম হচ্ছে রবিআ ইবনু কাআব আল আসলামী, যিনি মসজিদ নববীতে আহলুস সুফা যারা মসজিদ নববীতেই ঘুমাতেন, সেই সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে একজন ছিলেন রবিআ ইবনু কাআব আল আসলামী। উনি মাত্র 11 বছরের মানুষ হয়ে সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে এই প্রান্তে ছুটে এসে নবীজির জন্য অজুর পানি নিয়ে যেতেন। একদিন যখন রাত্রিবেলায় অজু করার জন্য, তাহাজ্জুদের অজুর জন্য যখন পানি নিয়ে গেলেন, নবীজি বললেন, রবিআ, তুমি আমার কাছে কিছু একটা চাও। তোমার ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, 11 বছরের মানুষ তুমি, কিছু একটা আমার কাছে চাও। তুমি সেই বিরে গার্স থেকে আমার জন্য পানি নিয়ে আসছো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি চাই মুওয়াফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সঙ্গে আল্লাহ জান্নাতে থাকবো, এটাই আমি আপনার কাছে চাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বললেন, ঠিক আছে, সেই দোয়া না হয় করব, তুমি আমার জন্য নগদ কিছু একটা চাও। তো নগদ কি চাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন যে, নগদ কিছু একটা চাও, আমি এখনই তোমাকে দিব। নগদ যে জিনিসটি সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চাইতে পারতেন নবীজির কাছে, না চেয়ে তিনি আবার বললেন, আমি চাই আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো। নবীজি বললেন যে, ঠিক আছে, তাহলে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে তুমি সেজদা অবনত হবে এবং এই সেজদাগুলো দিয়ে তুমি আমাকে সহযোগিতা করবে, যাতে আল্লাহর কাছে আমি বলতে পারি তুমি যেন আমার সঙ্গী হতে পারো। এবং এই জন্যই নবীজি উম্মতদেরকেও শিখিয়ে গেলেন, অধিক পরিমাণে সেজদা দিয়ে নবীজির সঙ্গী হওয়া যায় আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে যারা নবীজির একেবারে পাশাপাশি থাকবে, এই দুইটা আঙ্গুলের মতো, এই আঙ্গুলটার নাম হচ্ছে সাব্বাবা, এটার নাম হচ্ছে উস্ত। এই দুটি আঙ্গুল যেমন একেবারে কাছাকাছি, নবীজির সঙ্গে একেবারে কাছাকাছি থাকবে তারা যারা নবীজির জন্য মহাব্বত, ভালোবাসার পাশাপাশি অধিক পরিমাণে যারা সালাত আদায় করবে, তারাই আল্লাহর নবীর সঙ্গে পাশাপাশি থাকবে। যেই বিরে গার্সের সামনে আমরা কথা বলছি, এই বিরে গার্স নবীজির ওসিয়তের সাক্ষী। নবীজি ওসিয়ত করে গিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 7 কারাব, 7 মস্ক পানি যেন এখান থেকে নিয়ে নবীজিকে গোসল করানো হয়। এই পানি দিয়েই পেয়ারা হাবিবের শেষ গোসল করানো হয়। এই পানি দিয়েই নবীজিকে গোসল দিয়ে সাহাবাই কেরাম কে জানাজা পড়াবে সাহস করতে পারেনি। যার যার মতো এসে ইনফিরাদান প্রত্যেকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেছিলেন। এক একজন এসে এসে দোয়া করে করে চলে গেলেন এবং এই পানি দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানো হয়। পরবর্তী সময় থেকে নিয়ে উমাবী শাসকরা এই কূপটাকে সংস্কার করেন। সুলতান মুরাদ এই কূপটাকে সংস্কার করেন। সুলতান আব্দুল মজিদ যেই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সুন্দর অবয়বে সাজান। বর্তমান সৌদি গভর্নমেন্ট তারা অত্যন্ত সুন্দরভাবে দর্শনার্থীরা যেন এখানে আসতে পারে, দেখতে পারে, জিয়ারা করতে পারে, এই জন্য সুন্দর ব্যবস্থাপনা রেখেছে। এখানে পানিও আপনারা পান করতে পারেন, যেটা হতে পারে কারো জন্য আল্লাহ তাআলা চাইলে শেফা হয়ে যেতে পারে, যেহেতু নবীজি এটার বরকতের কথা বলেছেন। চলুন আমরা এটার ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমাদের এই পুরো সফরে দোয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আলহামদুলিল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এখানে সময় দিয়েছেন এবং আমাদের সঙ্গে তাদের আলহামদুলিল্লাহ ভাইয়ের কি জানি নাম, মাসউদ বিল্লাহ, চলতে চলতে শিখির ওনার। মাশাআল্লাহ, মাসউদ বিল্লাহ, চলতে চলতে শিখি, এটার ওয়ানার তিনি, এবং তিনিও মদিনাতে থাকেন। আপনারা যারা মদিনায় আসেন, ভাইয়ের মাধ্যমে আপনারা সেবা নিতে পারেন।
ভাই অত্যন্ত ভালোভাবে একজন ভালো বিজ্ঞ আলেম, বাংলাদেশি মানুষ, তিনি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন। হিস্ট্রিক্যাল যে স্মৃতি বিজড়িত নবীজির জায়গাগুলো আছে সেগুলোতে তিনি ব্রিফ করবেন এবং আপনাদের মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অবশ্যই জানলে আপনাদের ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে আসার তৌফিক দান করেন। ভাইও ইনশাল্লাহ আমাদের সাথে আছেন, এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। এবং ক্যামেরায় রয়েছে আমাদের তাইওয়ান এবং আমাদের পরিচিত একজন ভাই, আমাদের ইমরান ভাই রয়েছেন। আমরা সবার জন্য দোয়া করছি। তো এই পানিটার মধ্যে থুতু মিশ্রিত করেছেন। নবীজির থুতু এত বরকতপূর্ণ, যদি কোনো কাফেরকে, যেমন উহুদের প্রান্তে নবীজি শুধু থুতু নিক্ষেপ করেছেন, তার জ্বালাতন ওই কাফের বুঝেছে যার শরীরে এই থুতুটা পড়েছে। নবীজির এই থুতুটা যখন বরকতের জন্য কোথাও নিক্ষেপ করা হতো, আল্লাহ তাআলা পুরাটা বরকতে পরিপূর্ণ করে দিতেন। যদি বদদোয়া হিসাবে কোথাও থুতু নিক্ষেপ করতেন, এই জায়গাটা ওই লোকটা একেবারে বদদোয়ায় সিক্ত হতো। নবীজি কোথাও বদদোয়ার জন্য তেমন করেননি, কারণ নবীজি বলেছেন যে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাকের সর্বোচ্চ নিদর্শনগুলো শেখানোর জন্য নবীজি পৃথিবীতে আসছেন। এবং নবীজি বলেছেন যে ইন্নী লান উবআস লাআন, আমি মানুষকে ভৎসনা করার জন্য আসি নাই। আজকে এই পানিটা আমার হাতে দেখেন, অত্যন্ত স্বচ্ছ পানি এবং আসলে আরবের পানি হিসেবে এর মধ্যে এতটা গুণাগুণ, সুবহানাল্লাহ বিহামদিহি। যেহেতু রসুল এই পানিকে বরকতের পানি বলে ঘোষণা করেছেন, রসুল নিজে এই পানিটাকে ভালোবেসে ফেলেছেন, এই কুয়াকে ভালোবাসছেন। এখানে নবীজি প্রায় প্রায় আসতেন এবং এই পানি নিয়ে যেতেন। এমন অনেক সময় হতো একটু পানি নিয়ে যেতে পারে নাই, এক ডোক পানি নবীজি খেতে পারে নাই, বিনা পানিতে নবীজি সকালবেলায় বলতেন যে থাক, আজকে রোজা রেখে ফেললাম, একটু পানি একটু খেজুর পায় নাই। আজকে দেখেন কত কত মুতামিরিন যারা, তারা আলহামদুলিল্লাহ মুতামিরিনরা এখানে আসে এবং পানিটা পান করে। এবং আলহামদুলিল্লাহ যারা এখানে রয়েছে আমাদের দায়িত্বশীল, তারা অত্যন্ত মহাব্বতের সাথেই সবাইকে রিসিভ করে পানি পান করার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এই জায়গা থেকে আমরা পানি পান করার পরে আমরা আল্লাহর কাছে দোয়া পড়ব এবং দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাদা আত-তাআম, এটা একটা খাবার কিন্তু, ওয়ারাযাকানিহি, এই যে আল্লাহ রিজিকটা দিয়েছে, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি সামর্থ্যের কারণে অথবা ব্যক্তিত্বের কারণে অথবা আমার কোনো ক্ষমতা আছে বলে আমি এখানে আসছি বলে পানি পান করতেছি এমন না। আমি আমার জীবনে 11 বছরে বহুবার আসছি, একবারও এই পানিটা পান করতে পারিনি। শুধু আজকে আলহামদুলিল্লাহ আমার ভাইকে নিয়ে আসছি, আমাদের মাসউদ ভাই, আমার ভাই আসার কারণে আলহামদুলিল্লাহ আমি খুব অল্পতে এখানে পানি পান করতে পেরেছি। অনেক সময় আসছি, বাড়ি থেকে চলে গেছি, ঢুকতে পারিনি। আজকে আমি নিজে অত্যন্ত আনন্দিত, যেমন মোবারক পানি, আমার রসুলকে যে পানি দিয়ে গোসল করানো হয়েছে সেই পানিটা আলহামদুলিল্লাহ আমি বরকতের সাথে পান করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বরকতের সাথে সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।